নমস্কার, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন পরিবেশ বিষয়ের 12 নম্বর মডেল বা 12 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। একের দাগের 1, কোন সদর শহর মোরব্বার জন্য বিখ্যাত? উত্তর সিউড়ি। একের দাগের 2, কেলেঘাই ও কংসাবতী নদী মিশে তৈরি হয়েছে হলদি নদী। একের দাগের 3, কাকে গান্ধীবুড়ি বলা হয়? মাতঙ্গিনী হাজরা। একের দাগের 4, বিলুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি। একের দাগের 5, জমিতে গোবর সার ব্যবহার করা হয় কী হিসাবে? উত্তর জৈব সার। দুয়ের দাগের 1, বাগদা, গলদা এগুলি হলো চিংড়ি মাছের প্রজাতি। আবার চিংড়ি মাছ হলো এক ধরনের পোকা। দুয়ের দাগের 2, পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমির বেশিরভাগটাই কাঁকর, পাথর মেশানো লাল মাটি। দুয়ের দাগের 3, পৃথিবীর প্রায় সব সভ্যতাই নদীর ধারে গড়ে উঠেছিল। দুয়ের দাগের 4, গঙ্গা হলো নিত্যবহ নদী। তিনের দাগের 1, সত্য বা মিথ্যা নির্ণয় করে লেখো। নিত্যবহ নদীতে সারা বছর জল থাকে না, এটা মিথ্যা, কারণ নিত্যবহ নদীগুলি বরফগুলা জলপুষ্ট, তাই সারা বছর জল থাকে। তিনের দাগের 2, সুন্দরবনের সব নদী শেষ পর্যন্ত বঙ্গোপসাগরে পড়েছে, এটাও মিথ্যা। তিনের দাগের 3, মানুষের স্বাস্থ্য একটি সম্পদ, সত্য। তিনের দাগের 4, নকশা কাটা কাঁথা বানানো একটি পারিবারিক সম্পদ, মিথ্যা। তিনের দাগের 5, রাসায়নিক সার ব্যবহার করলে জমির উর্বর হয়, এটা মিথ্যা। চারের দাগ, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। দার্জিলিং জেলায় পেঁপের মতো ফলটিকে কি বলে? কোয়াশ। আগে কীটনাশক হিসাবে কোন পাতা ব্যবহার করা হতো? চারের দাগের 2 এর উত্তর নিম পাতা। চারের দাগের 3, গঙ্গার ধারা বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, তার নাম পদ্মা। চারের দাগের 4, ডিবিসির পুরো কথা কি? ডিবিসির পুরো কথা হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। চারের দাগের 5, সুন্দরবনের বিখ্যাত উদ্ভিদ ও প্রাণীর নাম? উদ্ভিদ সুন্দরী, প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। চারের দাগের 6, তমলুকের আদি নাম কি? তাম্রলিপ্ত। পাঁচের দাগের 1, নদীমাতৃক সভ্যতা কাকে বলে? যে সমস্ত সভ্যতা নদীকে কেন্দ্র করে গড়ে ওঠে এবং জীবনযাত্রার জন্য নদীর উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল, তাকে বলা হয় নদীমাতৃক সভ্যতা। যেমন সিন্ধু সভ্যতা। পৃথিবীর সমস্ত পুরনো সভ্যতাই কোনো না কোনো নদীর ধারে গড়ে উঠেছিল, যেমন মিশরীয় সভ্যতা। এই সমস্ত সভ্যতাগুলো হচ্ছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল। এই সমস্ত সভ্যতা হচ্ছে নদীমাতৃক সভ্যতা। নীলদের দান বলা হয় মিশরকে। পাঁচের দাগের 2, পর্বতশৃঙ্গ থেকে কিভাবে নদী তৈরি হয় লেখো। পর্বতশৃঙ্গ থেকে নদী তৈরির সৃষ্টি বা নদীর সৃষ্টি। পুকুর, নদী, সমুদ্রের জল সূর্যের তাপে বাষ্প হয়ে উপরে ওঠে, সেই বাষ্প শীতল হয়ে জমে জলে পরিণত হয়। পর্বতের মাথায় ঠান্ডা বেশি বলে তুষারপাত হয় এবং তুষার জমে তৈরি হয় বরফ। সূর্যের তাপে বরফ গলে জল খাড়া পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে আসে। এরকম অনেকগুলো ছোট ছোট জলধারা মিশে গিয়ে বড় বড় নদীর সৃষ্টি করে এবং এই সমস্ত নদীগুলো অবশ্যই নিত্যবহ নদী, উদাহরণ গঙ্গা নদী। এভাবে পর্বতশৃঙ্গ থেকে নদীর সৃষ্টি হয়। পাঁচের দাগে 3 নম্বর প্রশ্ন, বন পরিবেশের কি উপকার করে? বন পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। 2 নম্বর, প্রচুর পরিমাণে অক্সিজেন সরবরাহ করে। 3 নম্বর, বায়ুমণ্ডলে ভারসাম্য রক্ষা করে। এবং 4 নম্বর হচ্ছে বৃষ্টিপাতে সাহায্য করে। তাহলে বন এভাবে পরিবেশে সাহায্য করে। পাঁচের দাগের 5, সুন্দরবনের মানুষ কী কাজ করে? অর্থাৎ সুন্দরবন অঞ্চলে মানুষের জীবিকা কী? এখানকার মানুষেরা মূলত নদী থেকে কাঁকড়া, মাছ, মিন, মধু প্রভৃতি সংগ্রহ করে জীবনযাপন করে। অনেকে আবার কৃষিকাজের উপর নির্ভরশীল, অনেকে কাঠ সংগ্রহ করে, নৌকা তৈরির কাজে যুক্ত। এভাবে সুন্দরবন অঞ্চলে মানুষ নিজেদের জীবন জীবিকা নির্বাহ করে। 6 দাগের 1 প্রশ্ন, সুন্দরবনের ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ 3টে বৈশিষ্ট্য দেখা যায়: ঠেসমূল, শ্বাসমূল এবং জরায়ু অঙ্গুরোদগম। ঠেসমূলের কাজ হচ্ছে গাছগুলোকে শক্ত করে মাটির সঙ্গে আটকে রাখা বা আঁকড়ে রাখা। শ্বাসমূল অক্সিজেন সরবরাহ করা
যেহেতু লবণাম্ব উদ্ভিদ তাই মাটি থেকে অক্সিজেন পায় না, সেই জন্য প্রয়োজনীয় অক্সিজেন উপর থেকে সংগ্রহ করতে হয়। এবং 3 নম্বর বৈশিষ্ট্য জরায়ুজ অঙ্কুরোদ্গমন। এই বৈশিষ্ট্য হচ্ছে এর ফলে গাছের মধ্যে যখন ফল থাকে সেই ফলের মধ্যে বীজ থাকে, বীজের অঙ্কুরোদ্গমন হয় এবং অঙ্কুরিত বীজ মাটিতে পড়ে এবং নতুন চারা সৃষ্টি হয়। 6-2 তোরাই অঞ্চল কাকে বলে ব্যাখ্যা করো। তোমরা পাশে যে সমস্ত 70-72 এই সমস্ত লেখাগুলো দেখছো, এগুলো হচ্ছে তোমাদের টেক্সট বইয়ের পাতা। অর্থাৎ তোরাই অঞ্চল কাকে বলে তোমাদের বইয়ের 74 নম্বর পাতায় রয়েছে। তোমরা সেখান থেকেও পড়তে পারো বা আমি নতুন করে লিখে দিয়েছি নিজের মতো করে, এগুলোও পড়তে পারো। দার্জিলিং ও জলপাইগুড়ির দক্ষিণ অংশ, কোচবিহার, উত্তর দিনাজপুরের উত্তর অংশের জমি হচ্ছে তোরাই অঞ্চল। তোরাই অঞ্চলের বৈশিষ্ট্য, তোরাই অঞ্চলের মাটিতে নুড়ি, বালি, পাথর বেশি পরিমাণে থাকে এবং মাটি স্যাঁতস্যাঁতে হয়। 6-3 বিদ্যাসাগর ও বিবেকানন্দের অবদান লেখো। বিদ্যাসাগর মূলত নারী শিক্ষার প্রসার ও বিধবা বিবাহ আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। আর স্বামী বিবেকানন্দ ধর্মীয় সংস্কার, শিক্ষা ও যুবশক্তিকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছিলেন। 6-4 আগেকার মানুষ রান্নার কাজে কিভাবে বুদ্ধি প্রয়োগ করেছিল। আগেকার মানুষ রান্নার জন্য কয়লার ব্যবহার করেছিল, মাটির উনুন তৈরি করেছিল এবং ফলে জ্বালানির অপচয় কম হতো। বিভিন্ন ধরনের রান্নার পাত্র তৈরি করেছিল, রান্নার জন্য আগুনের ব্যবহার শিখেছিল। তোমাদের বইয়ের 85 নম্বর পাতায় রয়েছে। 6-5 হারভেস্টার কি, এটা দিয়ে কি করা যায়। তোমাদের বইয়ের 98 পৃষ্ঠা যে টেক্সট বই রয়েছে পরিবেশের, তাতে রয়েছে বা এই উত্তরটা দেখতে পারো। হারভেস্টার হলো ফসল কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্র। হারভেস্টার দিয়ে ধান ঝাড়া, অন্যান্য শস্য কম সময়ে কাটা যায়, ঝাড়া যায় এবং খড় থেকে আলাদা করা যায়। তাহলে ধান ঝাড়া যেমন সহজে হয়, তেমনি খড় থেকে আলাদাও করা যায়। এই হচ্ছে হারভেস্টার। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো। সকলে বেশি বেশি করে অভ্যাস করো আর সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।